জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। সরি। ভয় পাওয়া 16 আনা। এদিকে ঝড়ের মধ্যে আসতে হবে। এই ভয়ের মধ্যেই তো ভালোবাসা আছে। আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো, মনে হচ্ছে আমি গান গাই নাচ করি। তোমার হাতে এটা কিসের দাগ? বৃষ্টির জলে হাতের মেকআপটা ধুয়ে যাবে আমার মাথাতেই ছিল না। দাগটা বেরিয়ে গেলে চোখের সামনে, একটা কি বোকামি যে করে ফেললাম আমি। কোথায় রেখেছি আন্টি? আমি না খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে দেখতে হবে আমাকে। পাসপোর্ট দিতে হবে শুনে কেউ এত খাবড়ে যায় তো জীবনে দেখিনি। আমার পাসপোর্ট তো কিছুতেই দেখানো যাবে না, তাহলে যে খুব বিপদ হয়ে যাবে। অনামিকা, বলছি পাসপোর্ট কি হারিয়ে ফেলেছো নাকি? কি কেলেঙ্কারি! আরে আমরা দুজনে তো তোমাদের জন্য মানে হানিমুনে যাবার টিকিট কাটতে দিতে যাচ্ছিলাম। হানিমুন? এই তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমি দুদিনের জন্য ছুটিতে গেছি আর তোমরা আমাকে চিরকালের মতন ছুটিতে পাঠাতে চাইছো? শোনো, এইসব হানিমুন টানিমুন কিন্তু এখন হবে না। কি হবে না? কেন হবে না? আচ্ছা, বিয়ের পর সবাই তো হানিমুনে যায়, আমরা নতুন কথা কি বলেছি তোমাকে? থাক না আন্টি, বলছিলাম যে আঙ্কেল এখন না পসিবল না, কারণ আমাদের প্রচুর কাজ আছে সামনে।
অনেকগুলো অ্যাসাইনমেন্ট আছে, সেগুলো কমপ্লিট করতে হবে, অনেক প্রজেক্ট আছে। এখন আমাদের পক্ষে হানিমুন যাওয়া সম্ভব নয়। যেভাবেই হোক হানিমুনের প্ল্যানটা ভেস্তে দিতে হবে, নাহলে আমার পাসপোর্ট নিয়ে টানাটানি পড়বে, আর সেটা হলে এই শোনো, তোমাদের হানিমুনের আইডিয়া না অত্যন্ত খারাপ আইডিয়া, এটা মাথা থেকে বাদ দাও। আমি অনামিকাকে নিয়ে কাল ফিরবো, তারপর আমাকে কাজ করতে হবে। তো প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, আর এইসব নিয়ে কথা বলা বন্ধ করো। আমাকে কাজ করতে হবে। হ্যাঁ, অনেক রাত হয়েছে, গুড নাইট, ঘুমিয়ে পড়ো তোমরা। যাক, কাটানো গেল ব্যাপারটা। Hello, sweetheart. I am waiting for you. Meet me at Cafe 79. কে এমন মেসেজ করছে বিক্রম স্যারকে? ওরে বাবা, মোবাইলটা এখানে, ঠিক আছে, ফেলে গেছিলাম। শোনো, আজকে একটা মিটিং আছে, মানে এখনই প্রায়, সো আমাকে বেরোতে হবে, ঠিক আছে? Meeting? হ্যাঁ। কার সঙ্গে? ক্লায়েন্টের সাথে মিটিং, সো আই উইল বি লেট। এখানে অবশ্য কি করছো, নিচে এসো। কেন জানি না মনে হচ্ছে বিক্রম স্যার আমার কাছ থেকে কিছু লুকোচ্ছেন, আমাকে মিথ্যে কথা বলছেন। আজকে জানতেই হবে আপনি যাচ্ছেনটা কোথায়। আপনি তো মিটিং করতে যাচ্ছেন না, তাহলে আপনি কার সাথে দেখা করতে যাচ্ছেন ওকে জানতেই হবে। কি রে অনামিকা, কি হলো হঠাৎ? আমরা যখন বেরোলাম তখন তো সবকিছুই ঠিক ছিল, হঠাৎ এমন কি হলো যে বিক্রম এইভাবে বেরিয়ে গেল? সত্যি কথার ধাক্কা সহ্য করতে পারেনি। ওনাকে কিছু সত্যি কথা বলেছি তো, সত্যের মুখোমুখি দাঁড়াতে অনেকেরই খুব কষ্ট হয়। মানে কি বলেছিস বিক্রমকে? অনু, আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি অনেকগুলো হঠকারী সিদ্ধান্ত নিচ্ছ। এইভাবে তুমি নিজের জীবনে ক্ষতি করছো অনু। বাবা, আমার যেটা ঠিক মনে হচ্ছে, যেটা করা উচিত বলে মনে হচ্ছে, আমি সেটাই করছি। হ্যাঁ, তুমি তো সব বুঝে গেছো, সব বুঝে গিয়ে তুমি তো কি হচ্ছেটা কি দেখছো? মেয়েটা এরকম আপসেট হয়ে রয়েছে, তারপরেও তুমি এরকম করছো। তুমি দেখতে পাচ্ছ না আজে বাজে জিনিসে মন দিয়ে ও নিজের জীবনে ক্ষতি করছে? মা, ঝন্টু কাকাকে গাড়ি বের করতে বলো, আমি লালকুটিতে যাব। মানে অনু, অনু, কি করছো তুমি? কথা শোনো অনু। অনু, তুই তো জানিস চিনি, আমি চেষ্টা করেছিলাম অনামিকার কথা ভেবে, আমাদের সম্পর্কের কথা ভেবে আমি চেষ্টা করেছিলাম। ভুল করেছিলাম মনে হচ্ছে, এই ফল পেলাম আমি। আজকে অনামিকা আমাকে কি বললো বলতো? ছি, লজ্জায় আমার মাথা হিট হয়ে যাচ্ছে। আমার সাথে এটা কেন হয় যিনি, কেন হয় বলতো আমার সাথে? প্রত্যেকবার যাকে যাকে আমি ভালোবাসি তারা আমাকে আঘাত করে, যাদেরকে কাছে টেনে নিতে চাই তারা আমাকে দূরে সরিয়ে দেয় যিনি। কেন এটা হয় বলতো? আপনি এসে গেছেন ম্যাডাম। বিক্রম স্যার তো আগেই চলে এসেছেন। হ্যাঁ, একটা প্রবলেম হয়েছিল বলে আগে চলে এসেছে। ম্যাডাম,
বিক্রম স্যার স্টোর রুমে আছেন। এই সময় ওনাকে ডিস্টার্ব করবেন না ম্যাডাম, আপনি আপনার ঘরে যান। এই ঘরে ঢোকা নিষেধ। এই ঘরে কি আছে? 12 বছরের ইতিহাস। এই ঘরে কি আছে? 12 বছরের ইতিহাস। একে তো আমি আগেও কোথাও দেখেছি। আগে মনে পড়েনি কেন আমার? তোরা জীবন দিয়ে আর তুই তো কথা দিয়েছিলি জিনিকে, তাহলে কেন জিনিকে ঠকালি বিক্রম? চিনি জিনি অনামিকা, তুমি এখানে কি করছো? এটাই চিনি, এটাই চিনি, তাই তো? কি বলছো তুমি অনামিকা? তার মানে আজকে আপনি জিনির সাথে দেখা করতে গেছিলেন। শুরু থেকে সবটা আপনার শুধু জিনির জন্য। এরপরে আপনি বলবেন আমি মিথ্যে কথা বলছি? আপনি জিনির সাথে দেখা করতে যাননি? আপনি তো জিনির সাথে দেখা করতে গেছিলেন, আমাকে বলছেন আমি সবকিছু ভুল দেখেছি, আমি মিথ্যে কথা বলছি। তো বড় ভুল করলাম আমি। এত বোকা। অনামিকা, আমি আবার বলছি তোমার ভুল হচ্ছে, কোথাও ভুল হচ্ছে, এটা কখনোই সম্ভব নয়। কেন ভুল হচ্ছে? ভুল হচ্ছে কেন বলছেন এই কথাটা? সম্ভব কেন সম্ভব নয়? না, সম্ভব না। আন্টি, আন্টি চুপ করে থেকো না প্লিজ। আন্টি বলো, প্লিজ আন্টি, প্লিজ বলো না। কারণ যার কথা বলছো সে বেঁচে নেই। বেঁচে নেই, জিনি আর বেঁচে নেই। কি বলছো বলো তো তোমরা? হ্যাঁ, তুমি বেঁচে নেই মানেটা কি? হ্যাঁ, হয় নাকি? আরে না, ইনি তো 12 বছর আগে চলে গেছিল না। ও তো চলে গেছিল, আর খুঁজে পাওয়া যায়নি। মারা গেছে? কি বললো? কে বললো? হ্যাঁ, না হতেই পারে না। কোনো ভুল করছো তোমরা, ভুল করছে, সবাই ভুল করছে। হ্যাঁ হ্যাঁ, চলে তো গিয়েছিল, তারপর আচমকাই। বলছো মা তুমি নেই? বিক্রম, শান্ত হও, তুমি শান্ত হও। তোমার মা সত্যি কথাই বলছে। ওর হারিয়ে যাওয়ার কথা তোমাকে জানিয়েছিলাম ঠিকই, কিন্তু ওর হারিয়ে যাওয়ার 1 বছর পর আমাদের কাছে খবর আসে
ও মারা গেছে। পুলিশ আমাদের ডেড বডি খুঁজে পেয়ে জানায়, আর তোর মামা গিয়ে শনাক্ত করে এসেছিল। স্বপ্ন? আমি জানি না, হতে পারে হয়তো স্বপ্নই দেখেছি, কিন্তু আমার যে মনে হলো আমি নিজের চোখে দেখেছি। আমি বলি কি, আমরা সবাই এখান থেকে যাই, ও একটু রেস্ট নিক, তাই না? চল। তুমি একটু ওর সাথে থাকো। হ্যাঁ মণিমা, আমি থাকছি, তুমি যাও। কি হয়েছে অনামিকা, বলো আমায়। মা, কেউ একটা এসেছিল। এসে গেছে, শেষে গেছে। কি কি হচ্ছেটা কি? শেষে গেছে। কি বলছেন আপনি? আমি বলেছিলাম যখন, আমার কথা কেউ বিশ্বাস করেনি যে ও আসবে, ও আসবে, ও আসবে, কেউ বিশ্বাস করেনি। এবার কোথায় যাবি? কি ম্যাডাম, কোথায় যাবি? জানিস তোরা কেউ পার পাবি না, জানিস? আমার কথা শুনেছিলি তোরা? কেউ আমার কথা শুনেছিলি? একদম চুপ। কি জানি, কদিন এসছিস সে বাড়িতে তুই? হ্যাঁ, দুদিনের মেয়ে ও এসে গেছে। জানিস তুই পালিয়ে কোথায় যাবি? ওকে তোরা কেউ আটকে রাখতে পারবি না, ওকে তোরা কেউ আটকে রাখতেই পারবি না, ও তো এসে গেছে। একটা মেয়ে এসেছিল, হুডি পরা। আমার মনে হয় জিনি। অনামিকা, তুমি শুনলে তো? জিনি মারা গেছে। বিক্রমের সাথে জিনির একটা সম্পর্ক তৈরি হয়, ওই কম বয়সের মোহ আর কি। জিনি ঠিক সেই সুযোগটাই নেয়। আর দেখো, বিক্রম তো খুব নরম মনে, খুব পরিষ্কার মনের ছেলে। ওনা বুঝতেই পারেনি যে জিনি ওর ইমোশনটা নিয়ে চিনিমিনি খেলছে। চিনিমিনি খেলেছে? হ্যাঁ, কি জানো তো, জিনির সাথে না বহু ছেলের সম্পর্ক ছিল, বহু ছেলের। আমাদের বিক্রম তাদের মধ্যে একজন শুধু। কি জানো, বিক্রমকে না আমরা বহুবার এই কথাগুলো বোঝাবার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি, কারণ ওর চোখ, কান, মনের দরজা সবই বন্ধ ছিল। আমাদের কোনো কথাই বিক্রম বুঝতো না, বুঝতে চাইতেও না। এরপর একদিন পড়াশোনার জন্য বিক্রম বিদেশ চলে গেল, আর জিনি ঠিক এই সুযোগের অপেক্ষায় ছিল। বিক্রমও গেল, আর জিনি অমনি তার নিজের রং দেখাতে শুরু করলো। একটা সময় জিনি সব কিছু ছেড়ে ছুড়ে সমস্ত ছেলেদের ঠকিয়ে ও টিউটরের সাথে পালিয়ে গেল। তারপর একটা বছর জিনির কোনো খোঁজই ছিল না। তারপরের খবরটা তো কালকে শুনলি। হ্যাঁ গো অনামিকা, বিক্রম না যিনি এই হঠাৎ চলে যাওয়াতে ভীষণ ভেঙে পড়েছিল, ভীষণ। সবটাই আমার মনের মুখ থেকে শোনা। কি জানো, মেয়েটা না কোনোদিনও বিক্রমের ভালোবাসার কদরই করেনি, বরং আমাদের বিক্রমের জীবনটা নষ্ট হতে বসেছিল। অনামিকা, তোমার হয়তো মনে হতে পারে যে আমরা
কিছু লুকিয়ে তোমার সাথে বিক্রমের বিয়েটা দেবার চেষ্টা করেছি, কিন্তু সেটা নয়। ওই মেয়ে অনেকদিন আগেই বিক্রমের জীবন থেকে চলে গেছে, আর পৃথিবী থেকেই তো চলে গেছে, সে তো জানতেই পারলে। কি জানো অনামিকা, আমাদের মনে হয়েছিল একমাত্র তুমিই পারবে আমার ছেলেটাকে এই ট্রমা, এই খারাপ অভিজ্ঞতা থেকে বের করে আনতে। আর আমার এখনো বিশ্বাস যে সেটা তুমি পারবে, তুমিই পারবে। আন্টি, তুমি সত্যি বলছো? তুমি ঠিক জানো ওই চ্যাপ্টারটা সত্যি ক্লোজ হয়ে গেছে? যিনি চাইলেও আর কোনোদিনও ফিরে আসতে পারবে না? কি বলছো অনামিকা? জিনি তো কবেই মারা গেছে, আর মৃত লোক যদি ফিরে আসে তাহলে ও আচ্ছা আচ্ছা, বিজনেস নিয়ে কথা বলছিলেন? হ্যাঁ, সেই জন্যই তো বিক্রমকে বাইরে যেতে হলো। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, তা ঠিক। দেখুন, আমার কাছে একটা নতুন কনস্ট্রাকশনের অর্ডার এসেছে। একটা জুয়েলারি আউটলেটের মল হবে। তারা স্বাভাবিকভাবেই চাইছে যে সেখানে শহরের সমস্ত বড় বড় জুয়েলার্সরা অফিস স্পেস নিক। আমিও চাইছিলাম এই সুযোগটা যাতে আমার ফ্যামিলি মেম্বাররা পায়, তাই আমি আপনাদের সঙ্গে ডিসকাস না করেই আপনাদের নামটা তাদের সাজেস্ট করেছি। এখন দেখা যাক, লাকের ব্যাপার আছে, দেখা যাক কি হয়। এটা তো একটা দারুণ আইডিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার রায়চৌধুরী। এই প্রজেক্টটা যদি হয় সত্যি খুব ভালো হবে। আপনারা ইন্টারেস্টেড দেখে আমার খুব ভালো লাগছে। দেখবো যাতে কথা বলে ওদেরকে কনভিন্স করে ডিলটাকে ফাইনালাইজ করানো যায়, তাহলে সেটা আপনাদের বিজনেসের জন্য খুব ভালো হবে। সত্যি মানে একটা সত্যি খুব ভালো খবর নিয়ে এসেছেন আপনি। থ্যাংক ইউ। অনামিকা যা সব শুরু করেছে শুনছি, তাতে এই স্টেপটা আমার এখনই না নিলে হতো না। ওর উপরে ভরসা করে লাভ নেই, যা করার আমাকেই করতে হবে। দেখো অনামিকা, তোমাকে একটা কথা বলি। এই রকম সময় না তোমার নার্ভটাকে খুব স্ট্রং রাখতে হবে। না আমি জানি তোমার উপর দিয়ে ভীষণ ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু তোমাকে শান্ত থাকতে হবে গো। তোমাকে একদম ঠান্ডা থাকতে হবে, ধীর থাকতে হবে। তা না হলে না কোনো কিছু ঠিক হবে না। 1 মিনিট, আমি কিছু মেডিসিন নিয়ে এসেছি। ওষুধগুলো নিয়ম করে খাবে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তবে হ্যাঁ, খুব সাবধানে যা করবে, খুব সাবধানে, নিজের ক্ষতি করে নয় কিন্তু। কেমন? আমি আসছি। কে ওখানে? কে ওখানে? যেই থাকুক না কেন, আমাকে আজ তার মুখোমুখি হতেই হবে।
আগেও দেখেছি। কেন হচ্ছে এরকম? কে করছে এগুলো? কেন হচ্ছে এগুলো আমার সাথে? কেন? তুই এসেছিস? ছাদে যাবি না? যাবো তো, যাবো। আমার ঘুঘুরটা, আমার ঘুঘুর। এসব আমি কি ভাবছি? চিনি কোথা থেকে আসবে? সে তো এই পৃথিবীতেই নেই। তার পক্ষে কোনোভাবেই এখানে আসা সম্ভব নয়। এই যে কি সব ভেবে যাচ্ছে তখন থেকে। সবকিছু আমার মাথায় আছে, সব আমার মাথায় আছে, তাই আমি এসব ভাবছি। আর কোনো কারণ নেই, সবকিছু আমি ভাবছি আমার মাথায়। আর তাছাড়া এই বলটাকে তো এত ভয় পাওয়ার কিচ্ছু নেই। এই বলটাকে আমি কেন ভয় পেতে যাব? বাইরে থেকে আসছে নাকি ওপর থেকে আসছে? কি হচ্ছে সব? কি হয়েছে বলো তো তোমার অনামিকা? বর্দি ভাই তো কখন শান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, তুমি কেন এত টেনশন করছো? মহুয়া, এই সবকিছু তোমার একটু অন্যরকম লাগছে না? এই যে বৈশালী বৌদি বলছে যে বৈশালী বৌদিকে কেউ একটা ওই ভারতনাট্যমের কস্টিউম তারপর ঘুমুর দিয়েছে, কিন্তু কে দিয়েছে? কে দিতে পারে ওকে? এটাই তো বুঝতে পারছি না। তারপর এই যে সকালবেলা ওই সিঁদুর কৌটো থেকে বিছে বেরিয়ে এলো, ব্যাপারটা অদ্ভুত নয় কি? তারপরে এই যে একটু আগে বাস্কেটবলটা, বাস্কেটবলটা তো এখানেই তো ছিল। বাস্কেটবলটা কেউ ছুঁড়ে আমার মাথাতে মেরেছিল। অনামিকা, এবার একটু শান্ত হও তো। দেখো, তুমি না বেশি স্ট্রেস নিয়ে ফেলছো। সেদিন জিনির ব্যাপারটা জানার পর থেকে তোমার মাথায় এগুলো ঘুরছে, তুমি ইমাজিন করছো এগুলো। দেখো অনামিকা, তুমি ঘুমুর গান এগুলো তো ব্যাখ্যা পেয়ে গেছো। দেখো, বর্দিভাই হয়তো কোনোভাবে ওই অ্যান্টিক্রমে ঢুকে গেছিল, আর ও তো একসময় নাচ করতো। মণিমা বললো না তোমাকে? দেখো, সবকিছুর পেছনে একটা লজিক আছে, রহস্য নেই। জিনি নেই অনামিকা, জিনি আসতে পারে না।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।